বিষয় হইলো রাজশাহীতে আসছি আর কালাই রুটি খাবো না, তা হবে না, তা হবে না। সে হাই হাই বেবি। রাজশাহীতেই প্রথম কালাই রুটি খাইতে যাচ্ছি, তো আপনাদের অনুভূতি কি? ঠিক ভাই আপনার অনুভূতি কি? সেই অনুভূতি খুবই খারাপ। এক তো বিদ্যুৎ নাই, তারপরে গরম, তারপরে আমি চোখে দেখতেছি না। ও না সরি, আমি চশমা পরেছি কালো হয়েছিল, চোখে দেখতেছি না। সরি বাইচান্স মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখানে আসার পরে আমরা অনেক বেশি কনফিউজড। সবগুলোই কালাই বাড়ি, কালাই হাউস, আসলে কোনটা কালাই বাড়ি বুঝে দেখতেছি। এই কালাই ঘর চলে এসেছি গাইস। Where is the destination? Our destination. কালাই ঘর। Look, এটা কি? কালাই ঘর। ঠিক জায়গায় চলে এসেছি। শালা এটা আমার দিছে, হারামি দিন। আমি কয়ে আছি মামাকে তিনটে মাংস দিন, সরি। ভাই আপনাদের অনুভূতি কি বলেন? এত পরিমাণ গরম, আলিমের জন্য এখানে এসে খাওয়া। বাইরে বসলে অন্তত একটা বাইরের ওয়েদার ফিল একটা পাইতাম, ঠান্ডা। এখানে বদ্ধ খাচ্ছি, মাংস টেস্ট, রুটি টেস্ট সব কিছুই ভালো, বাট সব কিছু মিলে ওভারঅল খুবই গরম। করবেন না, প্রচণ্ড ঝাল, পুরো প্রচণ্ড টেস্টি। এখানে প্রচণ্ড মানে অনেক বেশি মশলা দেওয়া আছে, যদি দেখেন, এই যে দেখেন, মানে স্পাইসি। হ্যাঁ অনেক স্পাইসি, বাট অনেক বেশি টেস্টি। আসলে মাস্টাই। ভাই কালাই রুটি খাওয়া তো শেষ, তো আপনাদের এইবার অনুভূতি কি বলেন? ভাই আমার অনুভূতি খুব ভালো লাগছে। আমার মাত্র 100 টাকা লাগছে 300 টাকার কালাই রুটি খাওয়ার পরে। আমার আর কি বলতে পারি, আমার অনুভূতি খুবই ভালো। ঠিক আছে, বিষয় হলো যে জীবনের প্রথম কালাই রুটি খাইলাম, যতটা এক্সপেক্ট করছিলাম রিক্সা মারা গেছে তো, কি এর বেশি। ওইটা ধরেন যে ডান খয়রা, ঠিক আছে না? রাজশাহীতে খয়রাতি অন্য জেলা থেকেও আসলে, রাজশাহীতে আসলে অবশ্যই কালাই রুটি ও হাঁসের মাংস খাওয়া উচিত। আচ্ছা, এটা যেমন ঐতিহ্যবাহী প্লাস সুস্বাদুর দিক দিয়েও ভালো, মোটামুটি ভালো লাগলো। দিকে একদম 10 নম্বর র্যাঙ্কিং এর একদম 11-12 দিকে মামা আজকে পুরো রাজশাহী ঘুরছি, বুঝছেন? মানে রাজশাহী যত জায়গা আছে কোনো জায়গা বাকি রাখি নাই। এক রিক্সা নিছি, ওই রিক্সা লইয়া একদম পুরো রাজশাহী ঘুরছি। পুরো রাজশাহী ঘুরতে কয় টাকা নেবেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন টাকা লাগবে? তোমার ঘন্টার উপর হিসাব করা হবে। মামা বলেন কত টাকা নেবেন বলেন? 200 টাকা ঘন্টা। আমরা তো 3 ঘন্টায় দিলাম হচ্ছে কত, 150 টাকা না? 200। 3 ঘন্টা টানা, 3 ঘন্টা, দুপুর থেকে বিকাল পর্যন্ত। তো বিষয় হলো রিক্সা নিয়ে যারা রাজশাহী শহর ঘুরে দেখতে চান, মানে রাজশাহী শহর তো একদম ছোট। পরে আবার আমার দুটো ফ্রেন্ড, আচ্ছা বুঝছি। রিক্সা নিয়ে যদি কেউ ঘুরতে চান রাজশাহীতে, অবশ্যই দাম দর করে নেবেন, কারণ এই যে এই মামা মামা এক্সপোজ, ঠিক আছে? এই মামা কিন্তু ঘন্টায় 200 টাকা চাইছে। কিন্তু আমরা এর পূর্বে হচ্ছে একটা রিক্সা নিয়েছিলাম, ওইটা পুরো শহর ঘুরছি আমরা। অ্যারাউন্ড আমাদের 3 ঘন্টা সময়ের মতো লাগছে, 2.5 থেকে 3 ঘন্টা। ওনারে আমরা দিছি মাত্র 200 টাকা। তো আসলে অবশ্যই দাম দর যাচাই করবে, তারপরে ভাই ঘুরে। আপনি কই ভাই? আপনাকে তো দেখা যাচ্ছে না ভাই। আজকে যা রিক্সাতে ঘোরা হয়েছে মাশাআল্লাহ, অনেক 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 বেশি ঘোরা হয়েছে। মানে বলতে গেলে সব জায়গায় ঘুরে ফেলছি না ভাই? একদম মোটামুটি রাজশাহী বাজার, একবারে উপশহর, শহর, সব শহর ঘুরে ফেলছি আজকে। সব মোটামুটি কালার।
3 দিন আরে মামা আমরা তো 3 ঘন্টা হলো ঘুরতেছি মামা। 7 ঘন্টা ঘুরছেন, 7 ঘন্টা না, 7 পুরো 7 দিন। শেষ করতে পারবেন না। কে বলছে শেষ করতে পারবো না? সব শেষ করে উল্টায় দিছি মামা। বাইক নিয়ে ঘুরছি 3 দিন, আর আজকে রিক্সা নিয়ে মামার স্মার্টফোন আছে? হ্যাঁ আমি রাস্তা মামির আছে। মামির এই হচ্ছে ব্লগার, বুঝছেন? ফোন থাকলে সাবস্ক্রাইব করে অফ করে দেবো। করো। ঠিক আছে গাইস, সবাই লাইক এন্ড ফলো করেন, সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।